বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনায় অসন্তোষ, পথে নামছে বিএনপি, ফের পিছাবে ভোট, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে নির্বাচন হতে দেওয়া হবে না এনসিপি। জানাবো এখনও যে জেলায় প্রকাশ্যে চলে আওয়ামী লীগের কর্মসূচি। আরও জানিয়ে দেব, সিন্ধুতে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত, জানালেন বিলোয়াল ভুট্টো। সবশেষে জানিয়ে দেব, চর দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের রণক্ষেত্র, গুলিবিদ্ধ 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনে মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিএনপির প্রতিনিধিরা, কিন্তু এই আলোচনা একেবারেই সার্থক হয়নি। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়েছেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। কয়েকদিন আগে ইউনূস জানিয়েছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে ভোট হবে বাংলাদেশে, কিন্তু কোনো সুস্পষ্ট তারিখ জানাতে পারেনি। এ নিয়ে ক্ষোভ বিএনপির। তাদের আশঙ্কা, এভাবে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা চলছে। তাই দ্রুত ভোটের দাবিতে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে খালেদা জিয়ার দল। জানা গিয়েছে, আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। আলোচনা শেষে তিনি মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা ভোটের কোনো সুনির্দিষ্ট তারিখ আমাদের দেননি। তিনি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান। ডিসেম্বরে যদি নির্বাচন না হয়, তাহলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। প্রধান উপদেষ্টা এই কথা বলেনি যে ডিসেম্বরে নির্বাচন হবে না, কিন্তু জুন পর্যন্ত সময় নিয়েছেন। আমরা এই কথাটা পরিষ্কার করে বলেছি যে আওয়ার কাট আউট টাইম ইজ ডিসেম্বর। আওয়ামী লীগের বিচার রাজনীতি নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপির গুলশানজনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। শুক্রবার বিকাল 5:15টায় উত্তর বাড্ডায় ফুটওভার ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মেরুল বাড্ডায় গিয়ে থেমে। তখন বাড্ডা, ভাটারা এবং বসুন্ধরা থেকে দলে দলে মিছিলে এসে তাদের সঙ্গে যুক্ত হয়। মিছিলটি মেরুল বাড্ডায় পৌঁছালে রামপুরা থেকে একটি মিছিল এসে তাদের সঙ্গে যুক্ত হয়ে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এর আগে বিকেল 5টায় রামপুরার বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত জনগণ মানবে না। তিনি আরও জানান, আওয়ামী লীগ একটি গুপ্ত সংগঠক। দিল্লির সঙ্গে মিলে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ, মন্তব্য করেন তিনি। একটি পক্ষ টাকার বিনিময়ে খুনিদের পুনর্বাসনের চেষ্টা করছে, এমন বেইমানি ছাত্র সমাজ মেনে নেবে না। এক ব্যক্তি একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এনসিপি এই দাবিতে অনড় উল্লেখ করে দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন ভুইফোর সংগঠনকে নিবন্ধন দিলেও জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন দিচ্ছে না। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পথরেখা তৈরির আহ্বান জানান তিনি। দেশের কোথাও প্রকাশ্যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি পালিত না হলেও একমাত্র বরগুনাতেই নিয়মিত পালিত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচি। চলে অন্তর্বর্তী সরকার হটানোর লিফলেট আর ঈদ উপহার বিতরণ। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে কয়েকশো লোকের মিছিল হয়েছে সেখানে। গত বছরের 5 আগস্টে ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপর থেকে আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারে নাই। এমনকি শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ দলটি প্রকাশ্যে মিছিল মিটিং করতে গিয়ে জনরোষে পড়েছে। কিন্তু বেশ কয়েকদিন ধরে রাজধানী সহ বেশ কিছু জায়গায় দলটি ঝটিকা মিছিল করেছে। স্থানীয় অনেকের মতে, নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতা আর ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে গিয়েই এখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠেকাতে পারছে না বিএনপি। যে কারণে সদর আসনে কখনোই জিততে পারেনি ধানের শীষ। অবশ্য এই অভিযোগ মানতে নারাজ বিএনপির স্থানীয় নেতারা। আওয়ামী লীগের
মামলা হামলার কারণে এমন অবস্থা হলেও বিএনপি এখন অনেক শক্তিশালী বলে দাবি তাদের। সিন্ধুতে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত, জানালেন বিলোয়াল ভুট্টো। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটক আহতের ঘটনার প্রেক্ষাপটে ভারত পাকিস্তান যখন নতুন উত্তেজনায় পৌঁছেছে, তারই জের ধরে সিন্ধু নদের পানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি। এ প্রেক্ষাপটে পাল্টা করা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির পিপিপি চেয়ারম্যান বিলোয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, সিন্ধু নদে হয় পানি বইবে, না হয় ভারতীয়দের রক্ত। শুক্রবার 25শে এপ্রিল সিন্ধু প্রদেশের সুক্ষুর জেলা পিপিপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। পাকিস্তানের শীর্ষ দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন এই তথ্য জানিয়েছে। বক্তব্যে বিলোয়াল ভুট্টো বলেন, ভারত সিন্ধু নদ ডাকাতি করার চেষ্টা করছে। তারা যেন ভুলে না যায়, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। আমরা কখনোই এই নদের ওপর আমাদের দাবি ছেড়ে দেব না। তিনি আরও বলেন, পেহেলগাম হামলার পর ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। নরেন্দ্র মোদী সিন্ধুর উত্তরাধিকারের জন্য যতই চিৎকার করুক না কেন, প্রকৃত উত্তরসূরিরা এখনও পাকিস্তানের মাটিতে। বিলোয়াল আরও দাবি করেন, পাকিস্তান কিংবা আন্তর্জাতিক মহল কেউ মোদীর যুদ্ধমুখী মনোভাব বা সিন্ধুর নদ থেকে পানি সরিয়ে নেওয়ার হুমকি সমর্থন করবে না। তার ভাষায়, কোনো ধরনের প্রমাণ ছাড়াই ভিত্তিহীন অভিযোগ তুলে ভারত নিজেদের ব্যর্থতা ঢাকতে পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে এবং অবৈধভাবে সেই ঐতিহাসিক চুক্তি বাতিলের পথে হাঁটছে। উল্লেখ্য, এর আগে ভারতের জলমন্ত্রী সি.আর. পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জানান, পাকিস্তানে এক ফোঁটাও পানি প্রবাহিত হতে দেওয়া যাবে না। পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রিচর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এই সময় 4 জন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার 25শে এপ্রিল বেলা 11টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের ডিগ্রিচরে এ ঘটনা ঘটে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ঈশ্বরদী উপজেলার ডিগ্রিচর এতদিন দখল করে রেখেছিল আওয়ামী লীগের সমর্থক কর্মীরা। 5 আগস্টের পর তারা পলাতক ছিল। পহেলা বৈশাখ থেকে ডিগ্রিচর সরকার থেকে লিজ নেন আকাত আলী শেখ। পলাতক আওয়ামী লীগ সমর্থকরা মাঝে মধ্যেই নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। পরে শুক্রবার সকালে আত্মীয়স্বজন ও এলাকাবাসী নিয়ে ডিগ্রিচর নিজেদের দখলে নিয়ে যান বিএনপির সমর্থক আকাত আলী শেখ। এ সময় পাশের কলাবাগানের ভেতর থেকে আওয়ামী লীগ সমর্থক মকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মীরের নেতৃত্বে 20 থেকে 25 জন অস্ত্র নিয়ে এই হামলা ও গুলিবর্ষণ করে। এই সময় 4 জন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।